হ্যালো স্টুডেন্টস, আজ আমরা অষ্টম শ্রেণীর কিছু উৎপাদকের বিশ্লেষণ শিখব। আমরা যে উৎপাদকের বিশ্লেষণগুলো ক্লাস 8 এ অন্তর্ভুক্ত আছে সেই ধরনেরই কিছু উৎপাদকের বিশ্লেষণ, সেটা আমরা এখানে নতুন করে ভিন্ন ধরনের উৎপাদকের বিশ্লেষণ একটু শিখব। 2a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 3ab প্লাস ac, এখানে আমাদের এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এখন আমরা এটাকে কি করতে পারি, দেখো a স্কয়ার আছে, 3ab আছে, b স্কয়ার, এটাকে যদি আমরা একসঙ্গে রাখি এবং মাইনাস c স্কয়ার প্লাস ac কে যদি আলাদা করে দিই তাহলে আমাদের কি আসতে পারে না 2 স্কয়ার প্লাস 3ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস ac। এখন আমরা এইটুকুকে ধরে নিয়ে এটাকে আমরা মিডল টার্মে ভাঙতে পারি। এটাকে কিভাবে ভাঙবো না 2a স্কয়ার প্লাস 3ab প্লাস b স্কয়ার, তাহলে যোগ আকারে আমরা 3ab টাকে মিডল টার্ম করতে পারি না কি রকম 2a স্কয়ার 3ab টাকে আমরা লিখতে পারি 2ab প্লাস ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস ac। এখান থেকে আমাদের 2a কমন যায়, কি আসছে পড়ে a প্লাস b পড়ে থাকে, এখান থেকে b কমন যায় আমাদের a প্লাস b পড়ে থাকে। আমরা এটাকে প্লাস ac মাইনাস c স্কয়ার লিখতে পারি। পরের লাইনে কি হবে, আমাদের এই দুটো থেকে আমরা a প্লাস b কমন নিতে পারি এবং আমাদের এখানটায় পড়ে থাকবে 2a প্লাস b প্লাস ac মাইনাস c স্কয়ার। আমরা এটাকেই আমরা দ্বিঘাত সমীকরণ আকারে a নিয়ে আসবো। এটাকে কিভাবে নিয়ে আসবো না এটাকে ভেঙে এবং তাদের মধ্যে বিয়োগ করে, কারণ এখানে মাইনাস আছে সব প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করে আমাদেরকে c এর সহগ একে নিয়ে আসতে হবে। কিভাবে আনতে পারি দেখে নিই। এখানে আমরা 2a প্লাস b, তার থেকে যদি আমরা a প্লাস b বাদ দিই তাহলে কি আসবে মাইনাস, যদি করি মাইনাস মাইনাস প্লাস b মাইনাস b কেটে গেল, আমাদের আসছে অনলি a। তাহলে আমরা কি লিখতে পারি এখানটায় a প্লাস b ইন্টু 2a প্লাস b, এর জায়গায় আমরা লিখতে পারি 2a প্লাস b মাইনাস a প্লাস b ইন্টু c মাইনাস c স্কয়ার। তাহলে a প্লাস b ইন্টু 2a প্লাস b প্লাস 2a প্লাস b ইন্টু c মাইনাস a প্লাস b ইন্টু c মাইনাস c স্কয়ার। এরপর আমরা এই দুটো থেকে কি কমন নিতে পারি 2a প্লাস b, আমাদের কি পড়ে থাকবে না a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c মাইনাস এই দুটো থেকে আমাদের কি কমন যায় c কমন যায়, পড়ে থাকে কি প্রথমে পড়ে থাকে a প্লাস b, মাইনাসটা সামনে কমন গেছে হয়ে যাবে প্লাস প্লাস c। তাহলে আমরা কি লিখতে পারি না a প্লাস b প্লাস c ইন্টু 2a প্লাস b মাইনাস c। এটাই হচ্ছে আমাদের এই কমপ্লিট উৎপাদকের বিশ্লেষণ। শ্রেণীতে আমাদের আরেকটি উৎপাদকের বিশ্লেষণ আমরা করছি। এখানে দেওয়া আছে a ইন্টু a প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a ইন্টু a মাইনাস 1। এখানে দেখো এক্স এর সহগ আমাদের মাইনাস 1 আছে। আমরা এদেরকে যদি উৎপাদকে ভাঙি কিভাবে করতে হবে, মিডল টার্মে করতে গেলে এখানে এর আগের চিহ্ন প্লাস এবং এর আগের চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে হয় আমাদের মাইনাস, অর্থাৎ বিয়োগ করে আনতে হবে। কি আনতে হবে না 1 আনতে হবে। কিভাবে, উৎপাদক আমাদের কি কি আছে, উৎপাদক এখানে হচ্ছে a প্লাস 1 আর একটা হচ্ছে a মাইনাস 1। আমরা কি করতে পারি দেখো, এই দুজনকে গুণ করলে কি আসছে স্কয়ার, আর এদের দুজনকে করলে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 1। এখন স্কয়ার থেকে যদি আমরা এটাকে বাদ দিই তাহলে কি হয় মাইনাস স্কয়ার মাইনাসে মাইনাসে মাইনাস স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে স্কয়ার স্কয়ার কেটে গেল হয়ে গেল 1। তাহলে আমরা কি করব স্কয়ার মাইনাস 1 টাকে লিখতে পারবো। কি লিখবো তাহলে a ইন্টু a প্লাস 1
এক্স স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় কি লিখবো, 1 এর জায়গায় কি লিখবো না স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এ মাইনাস 1 কি আসছে আমাদের a ইন্টু এ প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস স্কোয়ার মাইনাস 1টাকে আমরা এখনই ভেঙে দিই আমাদের সুবিধার্থে a প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 এক্স মাইনাস এ ইন্টু এ মাইনাস 1 আমরা এটাকে এটাকে ভেঙে আমরা মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাস স্কোয়ার মাইনাস 1 না লিখে আমরা a প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 লিখলাম, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে, এবং এক্সট্রা সঙ্গে গুণ ছিল সেই গুণটা হয়ে গেল। এবার আমরা ভালোভাবে কমন নিতে পারছি, দেখতেই পাচ্ছি এখানে a কমন যাচ্ছে এবং x কমন যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকছে একটা x, তার সঙ্গে a এর গুণফল অর্থাৎ ax প্লাস x, আর এখান থেকে ax কমন গেলে মাইনাস a পড়ে থাকছে প্লাস এখান থেকে আমাদের কমন যাচ্ছে a মাইনাস 1, তাহলে পড়ে থাকছে কি x দিয়ে গুণ করলে ax প্লাস x মাইনাস a মাইনাস 1 চলে গেছে মাইনাস a পড়ে থাকছে, এখন ax প্লাস x মাইনাস a আর এখানে পড়ে থাকছে ax প্লাস a মাইনাস 1, এটি আমাদের সমাধান। পরবর্তী অঙ্ক দেখো না স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স মাইনাস স্কোয়ার প্লাস 1, আমাদের ঠিক আগের নিয়মেই একই রকম ভাবে বিয়োগ করে আনতে হবে, কারণ প্লাস এ মাইনাস এ হয় মাইনাস, বিয়োগ করে আমাদের এই মাঝখানের এই রাশিটাকে আনতে হবে। এখন স্কোয়ার প্লাস 1 আর স্কোয়ার প্লাস 1 এই দুটো আমাদের উৎপাদক রাশি, স্কোয়ার প্লাস 1 আর আছে স্কোয়ার প্লাস 1, আরেকটা আমরা আছি ধরে নিতে পারি সেটা হচ্ছে 1। এখন আনতে হবে স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস 2, কি করা যায় এটাকে আমরা একদম ভেবে নিতে পারি, স্কোয়ার না ধরে যদি a টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার আছে সেটাও আমরা কল্পনা করতে পারি। এবার দেখো এখানটায় আমাদের স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার আসছে, এটাকে যদি ভাঙাই কত আসতে পারে না a টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার প্লাস 1, এর থেকে যদি আমরা 1 বাদ দিই অর্থাৎ এই একটা, তাহলে কি আসবে a টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার, তাহলে আমাদের যেখানে যেতে চাইছিলাম অর্থাৎ এই রাশিটা আমরা নিয়ে আসতে পারছি। কিরকম হবে তাহলে স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এই জায়গায় আমরা কি লিখব স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এটা আসবে a টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 করলে আমরা পাবো কি না এটা কেটে গিয়ে a টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ তার থেকে স্কোয়ার কমন নিলে আমাদের এই রাশিটাই আসবে, মাইনাস আমরা কি আছে লিখে দিই স্কোয়ার প্লাস 1। নেক্সট আমাদের কি আসছে স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, আর এখানটা মাঝখানে এক্সটা দেওয়া হয়নি, স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স হবে হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস স্কোয়ার প্লাস 1। ওকে, এবার আমাদের এখান থেকে কমন আসছে কি না স্কোয়ার প্লাস 1, যদি কমন নিই কি পড়ে থাকবে আমাদের স্কোয়ার প্লাস 1 তে চলে গেল, আর একটা এক্স আমাদের এখান থেকে দুজনের মধ্যে কমন আছে সেটাও চলে গেল, তাহলে পড়ে থাকছে কি এখানটায় পড়ে থাকছে একটা এক্স আর এখানটায় পড়ে থাকছে একটা স্কোয়ার প্লাস 1। এখান থেকে যদি আমরা মাইনাস 1 কমন নিই কি পড়ে থাকছে এক্স প্লাস স্কোয়ার প্লাস 1, এবার এই দুটো কমন যায় কি পড়ে থাকে এক্স প্লাস স্কোয়ার প্লাস 1, আর এখানটায় আমাদের আসছে স্কোয়ার এক্স প্লাস এক্স মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান।